আজকে স্কুল ছুটি, এক কাজ করি, এই গাছের তলায় বসে থাকি, ভালো জায়গা। কোন ঠালা আবার খাট লাগাই তুই গেছে, একটু আরাম করে তুই। বাবা বালি কালের নাই, এখানে ভালো ঠান্ডা আছে, একটু ঘুমাইনি। কোন হারামজাদা আমার জায়গায় এসে শুয়ে পড়লো? হ্যাঁ, একটু হাগু করতে গেছি কিনা বাবা পটাশ করে শুয়ে পড়েছে। এই ছোড়া, এই কে রে তুই? কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যাঁ, আমার খাট, আমার গাছের তলে আমি মোটামুটি খাট বিছাই দিয়ে গেছি, তুই এসে পট করে শুয়ে পড়েছিস। কোন গ্রামের বাড়ি যে তোর? ও কাকা, একটুখানি তুইটা কি হয়েছে কাকা? তুতলা শালা, ভালো করে কথা বলতে পারিস না, আবার আমার খাটের উপর জুতো নিয়ে উঠেছিস। এই ওইরকম করলো কেন? তুমি এক পাতে থাও, আমি এক পাতে তুই, যে গলম দুইজনে মিটে গল্প করি। এই শালা, এই তোর বাড়ি কোথায়? তখন থেকে তোমার ভালোভাবে বলছি, তুমি শুনতেছো না। এরপরে কিন্তু আমি লাগিয়ে গেলি কিন্তু দেখে নে, তখন কিন্তু আমি কারোর কথা শুনবো না। এত কাটা পুজল আমার উপর গরম দিচ্ছে, চড়াই তোর কানের বাতি খুলে দেবো। কানের বাতি খুলে দিবি, দে আয় দেখি, দে কিরম থাউতাতে দে। তুই আমার খাটেতে নামবি কিনা সে কথা বল। তোর বাবাল কাট নাকি? হ্যাঁ, আমি এখানে পাইতে, আমি এখন তুইছি, তোর কি যা। তুই এখান থেকে নামবি, এখন তো খাট উঁচু করে ফেলে দেবো। তোর বাবাল ক্ষমতা থাকলি পেলা। দেখ ভালোভাবে বলছি, বাপ তুলে কথা বলবি না কিন্তু। কলবো তোর বাপ, তোর 14 গোষ্ঠী, তোর নিম গোষ্ঠী, তোর লাল গোষ্ঠী, সব্য গোষ্ঠীর নাম ধরবো, তুই কি করবি কি করবি? দেখ ভালো হচ্ছে না কিন্তু। আর তোর বাড়ি কোন গ্রামে রে? হ্যাঁ, আমার বাড়ির যেখানেই হোক, তোর কি, তোর বলতে যাবো কিছু জানি? হ্যাঁ, তো তুই আমার কে হোস, তোর বলতে যাবো? তুই নামবি কিনা? নামবো না, তুই দাপালার কল। তুই নামবি কিনা রে বল। নামবো না, যা। ডালা, আমার গ্যাং আমি দেখে নিয়েছি, তারপরে তোর অবস্থা আমি দেখাচ্ছি। তুই দাপালাল কল, যত লোক পালিস নিয়ে আয়, দা, আমি একাই একতো দা। দাঁড়া, আমাদের গ্রামে এসে আমারই ধমকি দে? দাঁড়া, তোরে দেখাচ্ছি। রাতবারের মতো তোরে বলছি, খাটের থেকে নেমে যা। নামবো না, তুই দাপালাল কর, যা। হ্যাঁ যা দা। যাই পাথরে ডাকি নিয়ে আসি। মাল তাহলে ভালোভাবে বলতে যে ছুটি দে, না দেবে না বাবা। গাছতলায় খাতা নিচে মানে সব কিনে নিতে, গাথও মানে কিনে নিতে। দেখ ভাই পাচু, তুই আর আমি মিলে এই খাটটা এনে গাছের তলায় পাতাইছি, আর এই ছেলেটা কোন গ্রামের থেকে এসে খাটের উপর দখল করেছে, নামবেও না বলছে। সালা তুই কে রে? গুদুম করে ঘুষি দেবো। এই তুতলা, তুতলা, এই হ্যাঁ দাদা, তুই কালে তুতলা বললি রে? তুতলা রে, তুতলা পারবো না তা কি বলবো? হ্যাঁ পাচু, গুদুম করে একটু ঘুষি মারতো, এত তো বডি বানাইছিস। এই তোর বাড়ি কোথায়? আমার বাড়ি যেখানে, তোর কি রে, তোর কি? দেখেছিস আমার বডি? দেখেছিস 6 প্যাক বডি? তোর ঠিকঠাক বলিতে আমি কি করবো? হ্যাঁ, তোরে যদি এক ঘুষি দি তুই কোথায় উঠে যায় পড়বি জানিস? তাহলে আয়, দেরি করছিস কেন? আয় আমাদের মারামারি কল, আয়। টুডুম টুডুম টুডুম। বলি বাবা, এ এত ছোট মারলি কি হবে? কি মারা মারতিস রে বাবা? রে বাবা, ওরে বাবা, ছেড়ে দে রে, ছেড়ে দে। তোর কি মনে হয় চাকরিটা খেতে পারবো না? তোর মতন বডি বিল্ডার আমি এক হাতে উঁচু করে দিতে পারি, বুঝতে পারছিস? ওরে ভাই ছেড়ে দে রে ভাই, ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। মালটা কি জানো মালটা বাবা, এত ছোট হলেও বুক বাপ করে মারছে, পালাবো নাকি? তোদের সাথে সাথে পাঙ্গা নিয়ে লাভ নেই। ছেড়ে দে রে ভাই, ছেড়ে দে। ভাই তোর কোন গ্রামে বাড়ি রে? আমার দেখে নেবে বাড়ি বক্তা, তোদের কি? হ্যাঁ, একটুখানি তোর খাতে বইছি, তা কি খাতকে আমি কি ঘরে নিয়ে রাখতে নাকি? হ্যাঁ, বস ভাই বস। এ কথা তো আগে তো বলি, তো মাল খাতিস না। পাচু কিরকম মার দিল রে? আর ভাই বললিস না, মনে হচ্ছে কি ফ্র্যাকচার হয়ে গেছে। আয়, তুই 2-4টা চাটনি খেয়ে যায়। না ভাই, আমার দরকার নেই, তুই এখানে বসে বসে ঘুম, আমি বাড়ি যাচ্ছি। এখন বাড়ি গেলে হবে না, এদিকে আমার পাওতে। টিপে দে রে ভাই, টিপে দে, নাহলে এর জামার মারে মাজা লাশ ভেঙে যাবে। গুড বাই, এরকম ভাবে পাও টিপে দে। ভাই বলছি কি, তোরা একটা কথা জিজ্ঞেস করবো ভাই? বল ভাই বল। বলছি কি, তুই কি খাচ্ছ রে এরকম মারলি? আমি দাদা খাই, তোলে বললি পারে তোরা চিত হয়ে বলবি। বল ভাই বল, আমরাও খাবো, আমাদের এত শক্তি দরকার। রোজ দিন ঘুমিতে কুতে ছোলা খাবি, গুড় খাবি, কলা খাবি, বাদাম খাবি, ফল খাবি, ফলুদ খাবি, শক্তি হবে। মাছ মাংস খাবো না? দুধ ক্যাবলা থালা, মাছ মাংস খালি শক্তি হয় নাকি? ওতে আরো শরীর নষ্ট হয়ে যায়। আমি তো শুনেছি মাছ মাংস খালি বিশাল শক্তি হয়। দেখলে ঘোলা, আমি কিচ্ছু খাই না, তা আমার কাছে শক্তি নাই। তুমি মাছ মাংস খাও না? না, মাছ মাংস খাই না। এই ফেরি পালি মাঝে মাঝে বিরিয়ানি খাই, একটু চিকেন তন্দুরি খাই, চিকেন রোস্ট খাই, চিলি চিকেন খাই, চিকেন 65 খাই, আর এমনি বেশি কিছু খাই না। রে ভাই, এত কিছু তো খাস, আবার বলছিস যে খাস না? এই মানে ফেরি পালি খাই, না পালি খাই না। শোন ভাই, বলছি কি, তোদের কাছে কারোর কাছে বিলি আছে? এ ভাই তুই বিড়িও খাস? বলে আমি থপ খাই। ও বাবা বাবা, এতটুকু ছেলে তাও বিড়ি খাস? কথা না বলে হাত পা ভালো করে টিপে দে। শোন, এখন থেকে আমি রোজ দিন এখানে আসবো, আর তোরা আমার হাত পাও টিপবি। বলছি কি ভাই, তোমার বাড়ি কোথায়? আমার ভালি উত্তর পালায়। বলছি উত্তর পাড়ায় তো আমি সব লোকের চিনি, তুমি কার ছেলে? আমি দাঁততেলেই হই, তো তোর বাপের কিলে? মালটারে আর খেপানো যাবে না রে বাবা, তারপরে আমাদের কেলাবে নে। এই পাচুদা, পাচুদা, এ বাবা, ওটা আবার কোথাকার তন্দুরি? কে হয়েছে? বলছি তোর এই অবস্থা কি করে হলো? আর বলিস না রে বোন, এই গাছে উঠতে গেছিলাম, গাছে উঠতে যে পড়ে যায় এরকম লাগিছে। এই দাদা বাড়ি তোর ডাকছে। তুই কোথায় যাচ্ছিস? দেখি, আমি তো কলেজ থেকে ঘুরে আসি। যা যা, সাবধানে যাস। বাড়ি গিয়ে ওষুধ টষুধ খেলে কি অবস্থা করেছিস? ঠিক আছে বোন, ঠিক আছে। এই ছেলেটা আবার কোন গ্রামের ছেলে? হ্যাঁ, এই মালটা দিয়ে আমার হাত পাতে পাচ্ছে। ডাক্তার সব দেখে আমার কি লাভ? এই ক্যাপা ক্যাপা, বলছি কি, আমার নাম ক্যাপা না, আমার নাম কদম। বলতে কি, একটু আগে মেয়ে আসলো, এই মেয়েটার বাড়ি কোথায় রে? ওই মেয়েটা, ওই পাঁচের বোন। বলতে কি, কোন ক্লাসে পড়লে রে?
কলেজে পড়ে কলেজে। বলি বাপরে, কলেজে পড়ে মানে আমার থেকে 3-4 বছরের বড় হবে। ও বলো বলো, কোনো সমস্যা না, প্রপোজালটা করে দিতে হবে। বলছি ভাই উপরে উঠে বস। মারবাল না তো ভাই? আরে না রে, উপরে উঠে বয়। দেখ ভাই ভুল হয়ে গেছে ভাই, আমার জন্য মারিস না ভাই। বলতেছে কি, ওই পাঁচুর বন্ডি আমার দেখে পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে গেছে মানে? বলে আমি পাঁচুর বোনের সাথে প্রেম করবো। তুমি তুমি কি বলছো? এই পাঁচের বন্দি আমি অনেকদিন ধরে লাইন মারি। তোর এখন প্রেম করার বয়স হয়েছে? হ্যাঁ, গুদুম করে ঘুষি দেবো, দেখিস কেন? না না, ঘুষি মুষি মেরো না। পাঁচুর বোন কি তোরা ভালোবাসে? না 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 না, আমি এখনো কোনদিন বলতেই পারিনি। তাহলে তো রাস্তা ক্লিয়ার, কোনো সমস্যা নাই। বলছি পাঁচুর বোন কি কারোরে ভালোবাসে? শুনেছি কলেজে নাকি কোন একটা ছেলের সাথে একটু প্রেম ভালোবাসা আছে। কালকেই যাব, কালকে গিয়ে কলেজে গুদুম গাদা মার হবে ছেলেটারে। তুই চিনিস ছেলেটারে? আফসা আফসা চিনি। কালকে আমার সাথে তুই যাবি, ঠিক আছে? কালকে গিয়ে দুজনে গুদুম গাদা মারবো। হ্যাঁ, আমি আমি কিন্তু মারামারির ভিতরে যাবো না। তোর কিচ্ছু করা লাগবে না, তুই খালি আমার দেখাই দিবি, আর বাকি সব কাজ আমি একাই করে নেবো। বলতে কি, অনেক কথাই তো হলো, বলতে তোর নামটা তো বলবা? আমার নাম হলো পাদু। এই শালা পাদু আবার কিরকম নাম রে বাবা? দেখবি রে, কি বলবল করছিস রে? বলছি কি একটা কথা বলবা, কিছু মনে করবা না তো? বল। বলছি কি, এই তুমি কি ছোটবেলায় অনেক ঘন ঘন পারতে নাকি তোমার নাম পাদু ডাকিছে? কথা আমি জানি না। বলছি তুমি তো হাসো না, ওরকম রাগ করে থাকলে না আমার ভয় লাগে। সপ্তম আমার ভয় পাবি, ভয় না পালি গুদুম করে ঘুষি দেবো। তুমি আমার মাঝে না, তোমার থপকাত করে দেবো আমি। থাপকাত করে দিবি তো? হ্যাঁ হ্যাঁ দেবো। তো কালকে আমি একটা লাভ লেটার লিখে নিয়ে আসবো, ঠিক আছে? সেই লাভ লেটারটা পাঁচুর বোনদের দিতে হবে, কিন্তু তোর দিতে হবে। বলছি কি, ওই কাজ ছাড়া তুমি যে কাজ করো বলো, আমি করে দেবো। তোকে তো ওই কাজই করতে হবে। হ্যাঁ চলা, তুই আমার সাথে ফাজলামো করিস, মার বানিয়ে কেন দেখিস কেন? বলছি কি, তুমি কি তুতলার ভঙ্গি করো? আমি যা করি তার দিয়ে তোর কোনো দরকার নেই। তোর যা বলেছি, পাঁচুর বন্ডি কালকে লাভ লেটার দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, দিয়ে দেওয়া নিয়ে আর কি করবো, নিজের ভালোবাসারে জলাঞ্জলি দিয়ে এখন তোমার জন্য কাজ করতে হবে। এই পৃথিবীর বুকে বাঁচিয়ে থাকতে হলে আমার জন্য কাজ করতেই হবে। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি এখন বাড়ি যাই, কালকে লাভ লেটার নিয়ে আসবো। আর কলেজে যাবো, কলেজে গিয়ে যে ছেলের সাথে প্রেম করে না, তার হাত গোল পুরো ভাঙিয়ে দেবো। তুমি পারবা না তো? ওই ছেলেরা নাকি আবার ডন ডন আছে। ওরকম জয়েন্ট ফোন কত দেখেছি, কোনো সমস্যা নেই। কালকে দেখ আমি কি করি। ঠিক আছে ভাই, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, আমি খালি দেখাই দেবো। ঠিক আছে, তুই দেখালেই হবে। চল এখন বাড়ি যা, আমি বাড়ি যাচ্ছি। বলতে কি কালকে এত তোমাকে কিন্তু দুধ বিলি নিয়ে আসিস। সত্যি তুমি বিলি খাও? কথা বলিস না, বিলি নিয়ে আসিস বলিস, বিলি নিয়ে আসবি। ঠিক আছে আনবানি। যা এখন বাড়ি যা। কোন কপাল পোড়াতি, আম গাছের তলায় খাট লাগাইছিলাম কে জানে, আজকে খাটও গেল গার্লফ্রেন্ডও গেল। কিছু বলছিস নাকি রে? না না, কিছু বলছি না, বাড়ির দিকে যাচ্ছি। কালকে সকাল সকাল চলে আসবি। ঠিক আছে বস, ঠিক আছে। দেখ বাবা, এতদিন পরে মনের মতন একটা মেয়ে পালাম, দেখে তো পুরো একদম পরানটা জোর। মালটা এখনো ঘুমাচ্ছে। এই পাদু, পাদু, কানে কি তুলো যে ঘুমাইছে নাকি কে জানে। পাদু, ভালোভাবে ডাকলি মানে মালটা উঠবে না। এই হারামজাদা পাদু, এই শোনা যাচ্ছে না নাকি? শালা কিসির মতন ঘুমাইছে রে বাবা। এই পাদু, এই সাপ সাপ সাপ, আমার পায়ে সাপ সাপ লাগিছে। সাপ না রে, আমি ওঠ। কি বাবা, একটু ঘুমাতে হতে পারো না তুমি? আরে বেলা 10টা বাজে, স্কুলে যাবি না তুই এখন ঘুমাচ্ছিস? আজকে আমি স্কুল যাবো না, আমার ভালো লাগছে না। কোনোদিন বলিস না তো আজকে ভালো লাগছে না, ভাত খাবো না। আরে আজ তো ছুটি দাও না, তুমি এরকম করছো কেন? ওই দেখে এই পাশের বাড়ির এই নাদু নাদু চলে গেছে স্কুলে। এই নাদুর কথা বলে বলবা না, বুঝতে পারছো? ও নাদু পড়াশোনা কিচ্ছু পারে না, স্কুলে যায় খালি বসে থাকে লাস্টের বেঞ্চে। শোন, পড়াশোনা কি একদিনই সবাই পারে নাকি? জাতি জাতি শিখতে শিখতে শিখবে। তুমি দেখো, আমাদের নাদুর কথা বলবা না, ঠিক আছে? তুমি অন্য কথা বলো তো বলো, নাদুর কথা বলবা না। বলছি ফুটো খা কোথায় গেছে? ফুটোকা কোথায় যাবে? আমরা ব্যবসায় যাবো, তাই মালপত্র গোছাতে গেছে। বলতে কি, খিদে লাগিতে কিছু খাওয়ার টানো না, বাজার থেকে পলো টানো না। পলোটা তোর পাশায় দেবো, ওঠ। উঠে গেছে না, যা স্কুল যাবি কিনা? দুধ আমার ভালো লাগছে না, আমি স্কুল যাবো না। তুই যাবি, তোর বাপ যাবে। উঠছিস কিনা? আমি লাঠি আনছি বাইরেতে, দাঁড়া। দুধ আমার ভালো লাগে না, তুমি স্কুলে যাওয়ার কথা খালি বলো, অন্য কথা বলতে পারো না। দেখ আমি বাইরেতে আসছি, সেটুকু সময়ের ভিতর যদি তুই না উঠিস, আমি লাঠি দিয়ে তোর বড় বসকে। আকালি ওঠ, তোর কাকা আসলে কিন্তু মারবে। ডেলি ডেলি স্কুলে দাও আমার ভালো লাগে না, সপ্তাহে এক দিন স্কুলে দেয় কোনো সমস্যা নেই, রোজ দিন স্কুলে দাও আমার ভালো লাগে না। হ্যাঁ, উঠলি কিনা? উঠতেছি, যাও তুমি দাও। মা আমি স্কুলে যাচ্ছি। দেখেছিস এখনো ঘুরতে উঠে পারলি না? আরে নাদুটা স্কুল চলে গেল দেখ। নাদুল বাচ্চাকে আজকে দিছি, হ্যাঁ স্কুলে যাবি যাবি, আমাদের বাড়ির সামনে এসে বলার দরকার কি? মা আমি স্কুলে যাচ্ছি, হ্যাঁ আমার বাপরে কাকালে শুনোস যাতে মানে বকা দেয়, দাঁড়া আজকে নাদু তোলে আজকে দিতি। উপরে তো আজকে বিকেলবেলা ওই বাগানে যাবো বলে এটি, ওখানে গেলে একটু মস্তি হয়, হ্যাঁ সেখানে যদি যাওয়া না হয় তাহলে তো কি করে চলবে? আমার একটা ভালো একটা সুখীর জীবন চলতেছিল, মাঝখানে স্কুলটা আছে সব সর্বনাশ করে দিল। হ্যাঁ, উঠেছিস কিনা? উঠেছি বাবা উঠেছি, ভাবলাম আজকে পাথর বনির সাথে একটু লাইন মারতে যাবো। তা এখন স্কুলে গেলি এই পাথর বনির পিছনে লাইন মারতে কে যাবে? ওদিকে আমার বন্ধু বানাইছি, সে আবার আমার জন্য বসে থাকবে,
সব শেষ হয়ে গেল স্কুল যাওয়ার জন্য। মেইন হচ্ছে এই নাদুর জন্য সব শেষ হয়ে গেল। নাদুলি একবেলা বাগে পাই, চামলা গুটাই দেবো। এই কি রে পাদু, এখন রেডি হস নাই? হ্যাঁ, ওই নাদু যে স্কুল চলে গেল। আল কাকা বলো না কাকা, পেটের ভিতরে কিরকম ব্যথা করে উঠতেছে, কুচুর মুচুর করে উঠতেছে। নাটক করিস না কিন্তু। কাকা নাটক না কাকা, সত্যি বলতেছি, পেটের ভিতরে কিরকম গুলুগুলু করতেছে। তুমি এক কাজ করো, ডাক্তারের কাছ থেকে যা বলো, পেট গুলুগুলু করতেছে, দুটো ট্যাবলেট দিতে বলো। দেখ, ফাজলিমিতি করবি না কিন্তু। যদি মিথ্যে কথা হয় না, তোর কিন্তু কান টানে ছেড়ে দেবো। সত্যি বলতেছি কাকা, দেখো আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না। উলি মালে উলি বাবালে, কি পেট ব্যথা করতেলে, মনে হয় বাঁচবো না। হাগুদা, এদিকে আসো তো একটু। আরে মালপত্র প্যাকিং করছে, আসছি দাঁড়া। আরে এদিকে তোমার ছেলে নাটক করছে, পেট ব্যথায় বাঁচছে না, আসো তো দেখি। সব নাটক একটু ভালো ছিল, সব নাটক স্কুলে না যাওয়ার জন্যই নাটক করছে, দাঁড়া। উলি বাবালে, মরে গেলাম রে, পেটে ব্যথা জ্বালা, আমি আর বাঁচবো না। উলি বাবা, কি পেট ব্যথা করতেলে। দেখো তোমার ছেলের নাটকটা দেখো। এই পাদু, স্কুল যাবি কিনা তুই, ছেড়ে বল। বলে বাবা আমি খাঁচাতে নামিছি স্কুলে দাঁড় জন্য, যেই নামিছি এখন পেটে ব্যথা জ্বালাম, বাঁচতেছি না। বাবারে মনে হচ্ছে নানি বুড়ি চপ ছিঁড়ে যাচ্ছে। এক কাজ করো, তোমরা দুজনে মিলে যাও আর ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে তো। আমি মনে হয় পেটে আমার ভালো লাগতেছে না, মনে হয় বাঁচবো না। বলছি কি সত্যি হচ্ছে নাকি এরকম? আরে সব নাটক, একটু ওকে পুরো ভালো রয়েছে, নাক ডাকি ঘুমাচ্ছে, আর 2 মিনিটের ভিতরে পেট ব্যথা শুরু হয়ে গেছে। বলে বাবা পেট ব্যথা কি বলে কয়ে আছে নাকি, ঘপাত করে চলে আসে। এই ভালো ছিলাম, এখন পেট ব্যথা ছাড়া পাচ্ছি না রে বাবা, মরে গেলাম মরে গেলাম। ও পেটের ভিতর কিলিবিলি করে যাচ্ছে রে, কিলিবিলি করে যাচ্ছে। বলছি রাত্রে কি পাদুরি কোনো মশলা ফসলা খাওয়াইছিলে নাকি? না, রাত্রে সিদ্ধ ভাত খাইছে, ও তো পেট খারাপ হওয়ার কথা না। এই মনে হয় সারাদিন মনে হয় লজেন্স খায়, চকলেট খায়, পেটে কিডনি হয়েছে মনে হচ্ছে। এক কাজ করতে হবে, নিম পাতার রস খাওয়াতে হবে। এই তপনাথ খালি খালি যদি নিম পাতার রস খাওয়াই, তাহলে তোমার কাজ হয়েছে। কি বলছিস, বছর বছর করছিস? দাঁড়াও হাগুদা, তুমি দাঁড়াও, আমি পট করে একটু নিম পাতা নিয়ে আসি, নিম পাতার রস জুস করে খাওয়াই দিই, দেখি পেট ব্যথা কমে যাবে না। বলে কা না কা, আমি নিম পাতার দুধ খাবো না কা, তুমি ডাক্তারের কাছে ওষুধ নিয়ে এসো কা, নিম পাতার দুধ খালি পালে আমি মরে যাবো, এরকম তিতে আমি বাঁচবো না। তুই এই মানে চকলেট ফকলেট মিষ্টি ফিষ্টি খাইয়ে খাইয়ে তোর পেটে কিডনি হয়েছে, দাঁড়া তো নিম পাতার জুস খাওয়াতে হবে। বলে বাবা তুমি আমার পেট ব্যথা থাকুক থাকুক, আমার দরকার নাই, আমি ঘরে থুয়ে থাকবো তাও ভালো, আমি নিম পাতার দুধ খাবো না। সত্যি করে বল, তুই নাটক করছিস না তো? সত্যি করে বলছি, সত্যি করে বলছি, পুরো কাকা আমার পেটে বিতাল ব্যথা করতেছে, আমি আর উঠতে পারতেছি না, আমি মনে হচ্ছে শুয়ে থাকি। তাহলে এক কাজ কর, বাড়ি চুপচাপ শুয়ে থাক, আমরা দেখি কাজে যাচ্ছি। দাও তোমরা কাজে দাও, আমার ভালো লাগলে আমি তো ভাত ফাত বেজে খেয়ে নেবানি, আমি এখন শুয়ে থাকি। যা যা খাটের পর যা, শুয়ে পড় যা। আর যদি আসে দেখি তুই বাড়ি রেডি করে ঘুরে বেড়াচ্ছিস, তোর পেটে ব্যথা নাই, তখন তোর হয়েছে আজকে। উলি বাবালে পেট ব্যথা, আমি বাড়তে দিন হলে বাবালে বাবা, আমালে তু থই দাও খাতের বলে। চল 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 ফুটো, দেরি হয়ে যাচ্ছে। বাড়ি থাকবি, এদিক ওদিক যাবি না কোথাও? ঠিক আছে কাকা, বাড়ি থাকবানি। চল, ব্যবসা লেট হয়ে যাচ্ছে। এসো নাই, হাবি যাবি খাবি না, আর জল বেশি করে খাবি, আর কেউ কিছু দিতে পারে কিচ্ছু খাবি না কিন্তু। না খা, আমি কিচ্ছু খাবো না, আমার ভালো লাগতেছে না কা, আমি এই শুয়ে পড়বো এখনই। সাবধানে থাকিস, আর বেশি কিছু হলে আমাদের ফোন করিস। হ্যাঁ, আমালে কি ফোন কিনে দিত যে ফোন করবো? বেশি অসুবিধা হলে পাশের বাড়ি ঝন্টু কাকারে বলি, ঝন্টু কাকা ফোন করে দেবে। হ্যাঁ ঠিক আছে কা, ঠিক আছে। কেন যেন আমার মনটা বলছে এই মালটা মিথ্যে কথা বলতিছে। বাড়িটা সিসি ক্যামেরা লাগাতে এবার ফাজলে মিটি বার করবো, দাঁড়া। বন্ধু লাগেছে বাড়িতে গেতে কি লাগছে একটু দেখে বলো আমারে। বাতা গেতে বাবালে বাবা, উদি মালে বাবালে, কি পেট ব্যথা করতিতে, কি পেট ব্যথা করতিতে, তুই বলি খালা ফুটো কাকা আবার চেক করতে আইছেন কি আমাদের, কে জানে। এই ভালো নাই তো দাঁড়াচ্ছিস কেন, শুয়ে পড়। কা তোমার কেমন বল বিদ্যুৎ নাই, তুমি আবার চেকিং করতে আইছো হয়তো আমার পেট ব্যথা করতেছে কিনা। না রে, আমার ঘড়ি ভুলে গেছিলাম, ঘড়িটা নিতে আইছি। ও তাহলে ঠিক আছে, নিয়ে দাও। এই মালটা নির্ঘাত অভিনয় করছে। বাতা গেছে আর তুলি ধলা বলে যেতাম রে বাবালে বাবা। যাই ঘাপাত করে সাইন করে দিয়েছে, রেডি হয়ে যাই। এখন এই পাঁচুর বন্নির উপর লাইন মারতেই হবে। ওইদিকে আমার অ্যাসিস্ট্যান্ট আমার জন্য বসে রয়েছে আম গাছ তলায়, যাই দেখি। ও তুমকে মিলনে কি তামান্না হে, আলে কি বাতা হে দানম, ঠান্ডা ঠান্ডা পানিতে নাহানা পালেগা। গুরু বললো সকাল সকাল চলে আসবে, এখনো আসেনি যে। যতক্ষণ না আসে ততক্ষণ একটু ঘুমায়নি। কদম একা একা চলে আসছিস তোমার না ডেকে? এই কদম, ধুস একটু ঘুমাতিয়ে দেবে না, ভাবছি একটু আরাম করে ঘুমাইনি, তাই শালা পাঁচু ঘুমাতিয়ে দেবে না। বলছি আজকে যে আমার না ডেকে একা একা চলে আসলি? গুরু আসছে, তার জন্য তোকে ডাকিনি। গুরু মানে তোর গুরু আবার কে? ওই যে কালকের মালটা যে তোকে কেলালো, সে এখন থেকে আমার গুরু। কি মন্ত্র দিল তোকে যে তুই গুরু মেনে নিলি? অনেক মন্ত্র দিয়েছে, সে বলা যাবে না। বলছি এই খাটের উপরে বসলি, হাত পা ধুয়ে আইছিস তো? তুই আমার কি রকম ভাবছিস? হ্যাঁ, আমি কি মানুষ না নাকি আমি কি অসেনান্ত থাকি? না গুরু আসবে তো, নোংরা ফোংরা হলি পরে আমার গালাগালি করবে না। ওরে বাবা, একদিনের পরিচয়, এখন গুরুই তো সব দেখছি তোর। আর বলিস না, গুরু অনেক কিছু জানে ক্যালমা। সে তো দেখলাম কালকে গুদুম গাদাম করে মারলো। তা ভাই একদিনই সারিয়ে গেছে তোর চোখের ব্যথা, নাকের ব্যথা? আর বলিস না, সারা রাত ওই ফ্রিজেতে বরফ বের করেছি আর ঘষেছি, মোটামুটি এখন ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারলাম না অটুকু মাল এরকম পাওয়ারফুল মার কিরকম দিল। আমার মনে হয় ওইসব বড় লোক ঘরের ছেলে ফেলে তো, এই ছোটবেলা থেকে ওদের ক্যারাটে কুম্ফু শিখায়। তা হতে পারে ভাই বলিসিস।
আমরা গ্রামে গঞ্জে থাকি, আমরা কোথায় আর মোটামুটি ক্যারাটি কুম্পো শিখবো। তা মোটামুটি জিম ফিম করে ভালোই বডি বানাইছি, কিন্তু ওই মালটার ধরে কেলান খেয়ে আমার মান সম্মান ইজ্জত চলে গেল। ও মনে হয় কোনো মন্ত্র ফন্ত্র জানে মানে, বুঝতে পারছিস? নাকি অত ছোট মানুষ কাপ করে মারলো কি করে? হ্যাঁ, আমি রাত ভরে তাই ভাবতেছি, অত ছোট মানুষ আমার গুদুম গাদাম করে কি করে মারলো। মনে হয় কোনো ম্যাজিক ফ্যাজিক জানে মনে হয়। সে বলাও যায় না, বড় বড় স্কুলে পড়ে তো, আর স্কুলে অনেক সময় ম্যাজিকও শেখায়। আমাদের যে ঘোড়া স্কুল, 2 বেলা 2টো খিচুড়ি খাতি দেয় না, আর উপরতে ম্যাজিক শিখাবে না। ওরে এখন তো তাও খাতি ফাতি দেয়, আগের কালে শুনেছিলাম উল্টো বাড়িতে খাবার নিয়ে যেতে হয়। যাই হোক তাই হোক, মোটামুটি আর পড়াশোনা তো করলাম না, আর ওইসব কথা বলে কোনো লাভ নেই। ডুডুম 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 ডুডুম। গুরু এসে গেছে, গুরু এসে খাটতে নাম। কেন রে, খাটাতে নামতে হবে কেন? কিলে কদম, কালকে তোলে কি শেখালাম? হ্যাঁ, গুরুরে সবসময় শ্রদ্ধা ভক্তি করবি। হ্যাঁ, আমি আইছি, তুই এখনো খাতের পরে বসে আছিস। বলছি কি বস, ভুল হয়ে গেছে, এই কালকে নতুন শিখেছি তো, এরপরে তো মনে থাকবে। আর ওই হালাম জাদাদারে কালকে মারলাম, এখনো ভয় পায় না নাকি? হ্যাঁ, খাতের উপর বসে রয়েছে দেখতো। ওরে আমি বলেছি যে খাটেতে নামও নামতেছে না। কালকে মাল খেয়েও শিক্ষা হয়নি, এখন 2 ঝাড় গা পড়লে আবার ঠিক হয়ে যাবে। না ভাই, না ভাই, মেরেও না ভারে। কালকে যে মার মেরেছ সে ব্যথা এখন আমার যাচ্ছে না। গুরু এখানে বসে পড়ো, গুরু আমি তোর পা টিপছি। এ পাতু, বলো কি হয়েছে? তুই এখানে বসে বসে কি করছিস? তোর কোনো কাজ নেই, তুই এক কাজ কর, এই গ্রামের তো একটা মুরগি চুরি করে নেয়, আর মুরগি দিয়ে আমরা পিকনিক করবো। এ মুরগি কোথাতে আনবো? আমি জানি না, দেখানতে পারিস মুরগি চুরি করে নিয়ে আয়, যদি না পারিস নিজের বাড়ির থেকে তো চুরি করে নিয়ে আয়। এ আমাদের বাড়ি থেকে চুরি করে আনলে আমার তো বাড়ি থেকে খেদাবে। তুই এখন দেখ কি করবি, মাল খাবি না মুরগি আনবি? গুরু এই পাঁচক বাড়ির গুরু অনেক মুরগি আছে। তোরা কে বলতে পারিস? কি কানের ভিতরে পিতির পিতির করছিস? তোরা কি বলিস পাচু? পট করে যা, মুরগি ধরে নিয়ে আয়। বলছি কি, মুরগি এখন ধরা যাবে না, সব মুরগি ছেড়ে দিতেছে, রাত্রির বেলা ছাড়া মুরগি ধরা যাবে না। তাহলে যা বলিস তাই শোন, তুই যা এখন মুরগি ধরে নিয়ে আয়, নাহলে কিন্তু এখন তাহলে গুদুম কথা মারবো। এক কাজ করি, মুরগি ধরার নাম করে বাড়ির দিক চলে যাই। ঠিক আছে গুরু, আমি যাচ্ছি, দেখি মুরগি যদি পাই তাহলে পট করে নিয়ে আসবানি, একটু লেট হতেই পারে। কোনো থামত্তা নাই, তুই যা। কত বড় সেট হয়ে পড়িছে, ওনারে মুরগি ধরে দাও ফ্রিতে। একটা মুরগির 400-500 টাকা দাম আছে, বাড়িতে আমার কেলাবে নে। যাই বাবা, এখন যাবো, সন্ধ্যার সময় এসে বলবো কি পাইনি। তোরই বা বুদ্ধি কবে হবে বলতো? কেন গুরু কি হয়েছে? তোরা বলিস না পাঁচুর বোনের সাথে আজকে লাইন মারতে যাবো, প্রপোজ করতে যাবো। হ্যাঁ তো। তাহলে তুই এবার পাতুলি কেন ডাকি নিয়ে যাচ্ছিস? ওরে গুরু আমি ডাকিনি, আমি একা একাই আসছি, এই মালটা খুঁজতে খুঁজতে আইছে। ঠিক আছে, দেখ পাতু গেতে কিনা। হ্যাঁ হ্যাঁ, বাড়ির দিকে চলে গেছে। চল তালি, পাতুর বোন কোন স্কুলে পড়ে? ওই রাস্তার ধারে বড় একটা কলেজ আছে না, ওই কলেজে পড়ে। তাহলে লেট কিসে, তাড়াতাড়ি চল। ঠিক গুরু, এই পাশ দিয়ে গেলে পরে পাঁচু হয়তো দেখতে পারবে, আমরা চলে এই পাশ দিয়ে যাই। চল চল চল। আমার পিছন পিছন আসো। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ বন্ধু, হয়ে গেল জীবনের শেষ। পয়সা গেল, জীবন গেল, গেল সাদের গার্লফ্রেন্ড। তাড়াতাড়ি এখান থেকে কাজটা ছেড়ে নাদুর বাড়ি যেতে হবে। নাদুলি যেতে টাইট না দিলি রোজ দিন ওর জন্য আমার স্কুল যাওয়ার জন্য বাড়িতে বকাঝকা করে, নাদুলি আজকে টাইট দিতে হবে। বলছি গুরু, ওই যে পিছনে দেখতে পাচ্ছিস না, ওইটাই ওদের কলেজ। বাবা বিশাল বলো কলেজে পড়ে তো। হ্যাঁ গুরু। এই তো নেই, তুই সব সময় গুলুগুলু বলবি না তো, বস বলবি বস। ঠিক আছে বস। বলতে কি পাতুর বোনের কি নাম লে? পেদি। পেদি? পেদি আবার কেমন নাম লে? এই তোমার নাম যেরকম পাদু, ওর নাম সেরকম পেদি। বাবা বাহ, খুব ভালো মানিয়ে তো তো পাদু পেদি। বলতেছি কি, ওই পেদি কার সাথে প্রেম করে সেই ছেলেদের দেখা তো। হ্যাঁ গুরু, ওই ছেলেটা এখানেই আসে, রেগুলার এখানে এসে বিড়ি সিগারেট খায়। তা কখন আসবে এখানে? আসার টাইম তো হয়ে গেছে। এক কাজ কর, তুই যাই দেখে আন, বল কি তোলে গুলু লাগছে। বলছি গুরু, গুরু বলবো না বস বলবো? ওই দুটোর ভিতর যেটা ভালো হয় সেটা বল যা। ঠিক আছে গুরু, আমি ডেকে নিয়ে আসছি, তুমি এখানে বসো। জায়গাটা না খুব ভালো, এখানে যদি এক বোতল বাংলা মাল হতো আর তো বিলি হতো না, সেই মজা আসতো। কিন্তু এখানে খাওয়া যাবে না, যদি আমার জানু দেখে পেলে আমার বিলি খাতি, তাহলে কেন প্রপোজ করলে রিজেক্ট করে দিল। এমনিতে তো আমার থেকে কমসে কম 10 বোতলের বলো হবে, তারপরেও যদি প্রপোজ করি কি বলবে কে জানে। চলো আসেনি? আসছে গুরু আসছে। গুরু আমি যখন ডাকেছি বলছে কিছু জন ডাকছিস। ওলে আজকে ডাক, ওলে আজকে বেলুন দিয়ে বালবো। কি হয়েছে, আমার ডাকছো কেন? এদিকে আয়, এদিকে আয়, বলো কি হয়েছে? তোর নাম তুই নাকি বলো হিলো হয়ে পড়েছিস? কে বলেছে? গ্রামের সব লোকজন বলছে তুই নাকি বলো হিলো হয়ে পড়েছিস। কই না তো, তুই আমাদের গ্রামের একটা মেয়ের উপরে লাইন মারছিস শুনলাম। এসব কথা কে বলছে? কে বলছে মানে? সারা দেশের লোক বলছে। তোর নাম তুই নাকি পেদির উপরে লাইন মারছিস। পেদি আমার ভালো বান্ধবী। দেখ, কোনো ছেলে আর কোনো মেয়ে কোনো বান্ধবী হয় না, সব লাফলাবাজ, আমি চিনি না, সব এক দুজনের সেটিং। আর কালকের থেকে যদি তোলে ওর পাশে দেখি, তোরকে তো হাত দিয়ে পাতলি এক করে দেবো। ওই তোমার কি ভয় পাই নাকি? হ্যাঁ, তুই ভয় পাস না বলে? না, আমি করে ভয় পাই না। মার খাইছে রে মালটা, মার খাইছে, কিচ্ছু করার নেই। এই ছোড়া,
তুই শোন, আমার গুরু কিন্তু যেসব গুরু না, এরকম খেলাবে না তোর মাজার হাড় খসে যাবে। এ দেখ, আমিও কম না কিন্তু, আমি একটা ছোটখাটো ডন বটে। তাহলে হয়ে যাক, দুই হাত হয়ে যাক। আমি ভাই এখান থেকে সরে থাকি। দেখ কেমন লাগে আমার তো ফাজলিমি। হ্যাঁ তুই বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। বল আর কোন দিনের উপর লাইন মারবি বল। হ্যাঁ আমার বান্ধবী, শুধু আমার বান্ধবী। বান্ধবী ফান্ধবী বুঝি না, ওর থেকে 10 আর 2 থাকবি সব সময়। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। কেন একটু আগে বললি যে তুই যে ছোটখাটো দন, এখন কি হলো? ওই আমি বুঝতে পারলিনি তুমি এত বলো দন। তন ওই পেদিকে আমি ভালোবাসি, তাই পেদির থেকে তুই দলে থাকবি। বলতে কি, দেখে তো মনে হচ্ছে পেদি তোমার থেকে অনেক বলো। আবার কথা বলিস, আবার কথা বলিস। ছেড়ে দাও গুলু, ছেড়ে দাও গুলু। যা বলেছি মনে থাকে জানো। তুমি বলেছি ফাজলামতো করিস না, ভাই পেয়ে চলে যা, শুনলি না? এখন দেখ না একের বিট সমান হয়ে গেছে। গুরু ভুল হয়ে গেছে, আর আমি ওর পিছনে লাইন মারবো না কোনোদিন। তখন আমার একটা কাজ করলে দিতে হবে। বলো বলো কি কাজ? কালকে আমি একটা লাভ লেটার লিখে নিয়ে আসবো, সেটা ওর কাছে পৌঁছায় দিবি। ঠিক আছে ঠিক আছে। ওর ফোন নাম্বার আছে তোর কাছে? নেই, ওর ফোন নাম্বার নেই। কালকের ভিতরে যে কোনো ফোন নাম্বার জোগাড় করে দিবি। বলছি কি, ওদের ফোন নেই। ঠিক আছে, আমি তো ফোনের ব্যবস্থা করছি, ফোনটা ওর কাছে পৌঁছায় দিবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রথমে বললাম সে কথাটা শুনতে পারতো, মার খেতে না খালি খালি। কদম চল। চলো গুরু চলো। ভাগ্য ভালো কালকে আমি পাঙ্গানি নেই, তাহলে আমার পিঠেও 2-4টে পড়তো। টুডুম টুডুম টুডুম। বাবারে বাবা, শুধু শুধু লাইন মারতে যে মার খেলাম। আর দরকার নেই আমার কোনোদিন লাইন মারার। বললি হবে না, টাকলু মালের গায়ে জোর আছে। তুই এখন বাড়ি চল যা। হ্যাঁ আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ আর রাত্রি যদি পাঁচু মুরগি ধরে তো ভালো, আর যদি না ধরে পাঁচুর বাড়িতে দুজনে মিলে মুরগি চুরি করবো। ঠিক আছে? তুমি টেনশন নিও না গুরু, আমি একাই যাচ্ছ। পাঁচু যদি চুরি না করে রাত্রে, আমি একাই সাবার করে দেবো পাঁচুর বাড়ির থেকে। শোন পাঁচুর বন্দি, একটু আমার ব্যাপারে একটু হিন্স দিস। ঠিক আছে? হ্যাঁ গুরু, ও নিয়ে কোনো চাপ নেই, আমি পড়াশ করে বলে দেবানি। ঠিক আছে, তোমার কথা বলবো, ছেলেটা খুব ভালো, আমকা ঢমকা বলে চলে মোটামুটি একটা ইমপ্রেশন জমাই দেবো। বাবা বাহ, তুই তো খুব ভালো ছেলে, তোর জন্য আমি একটা গিফট আনবানি। হ্যাঁ গুরু আমার জন্য গিফট? কি গিফট গুরু? ওটা বলা যাবে না, থার্ড প্রাইজ। কালকে তোর একটা গিফট দেবানি। হ্যাঁ ঠিক আছে গুরু ঠিক আছে, আমি এখন আসি তাহলে। সাদের গার্লফ্রেন্ডও চলে গেল, আর কি করা যাবে। শুনেছি গুরু দক্ষিণায় মানুষ অনেক কিছু দেয়, এদিকে তো দেখি আমার গুরু দক্ষিণায় আমার গার্লফ্রেন্ড দিয়ে দিতে হলো। কে কে কিছু ভাবছিস নাকি? হ্যাঁ গুরু, গুড নাইট। হ্যাঁ গুড নাইট। এই বেলা নাদুর বাড়ি যেতে হবে, নাদুর জন্য রোজ দিন আমার স্কুল যেতে হয়। নাদুলি আজকে টাইট করতেই হবে। নাদুল বাচ্চা নাদু, তোলে আজকে টাইট করেই চালবো। সেই সময় কি জন্য একটা গান গাচ্ছিল আমার অ্যাসিস্ট্যান্টরা। অল্প বায়াতে পিলিতি কলিয়া হয়ে গেল জীবনে লোথেত। এখন যেখান থেকে পালিয়ে একটা মোবাইল পুরনো একটা চুরি করতে হবে, চুরি করে ওই পাটুর বন্দি দিতে হবে, নাহলে কথা বলবো কি করে। যে করে ওকে একটা মোবাইল চুরি করতে হবে, তারপরে আবার বিএসএনএল থিম কিনতে হবে। এখন জিওর যা দাম বাড়িতে, জিও আর রিচার্জ মালা যাবে না, বিএসএনএল সস্তায় কাজ চালাই দিতে হবে। আলা নাদুল বাচ্চা, আজকে দেখ তোদের বাড়িতে কিছু না কিছু আমি তুলি করে নেবই নেবো। কি তুলি করলি কি তুলি করলি কিছুই তো দেখা যাচ্ছে না। এই তো সামনে একটা প্যান্ট দেখা যাচ্ছে, এই নাদুল প্যান্ট চুলি করে নিয়ে যাবো আজকে। তালা কিরকম ভাবে ঘলবে এখন আমি দেখ পানি। নতুন প্যান্ট, এই প্যান্টটা নিয়ে যাইয়ে তালাই দেবো। বালিকেও নাই তো, নাদুর নতুন প্যান্ট তুলি করে নেবো। তালা ডেলি ইটকুলি দাবি তো দা, আমাদের বাড়ির সামনে দেয়, বলবে মা ইটকুলি দাত্তি, মা ইটকুলি দাত্তি। আর ফুটো কাকা আমার বাবা আমার বলে চেঁচামেচি করবে। দালা আজকে নাদুর প্যান্টই তুলি করে নেবো। বাবা নতুন প্যান্ট, এই প্যান্টটা তুলি করে নি। নাদুল বাচ্চা এবার দেখ কেমন লাগে। মা মা তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, দেখো পাদু আমার প্যান্ট চুলি করে নিয়ে যাচ্ছে। কেলো করেছে রে, কেলো করেছে, দেখে ফেলাইতে। মা তাড়াতাড়ি আসো, দেখো চুলি করে নিয়ে যাচ্ছে। মা হ্যাঁ, তোর প্যান্ট আমি চুলি করবো কিছুর জন্য, নিতে পড়ে গেছিল তার জন্য মুতাই লাগতেছি। মিথ্যে কথা বলবি না দালা, মা তুক তারপর দেখি কেন বলে দেবো তোর কাকার কাছে, তারপর তোর বাবার কাছে নালিশ করবো। দালা চুনা লাগিয়েছে তো, নালিশ করলে তো আমার বেদন কেলান কেলাবে। কি আছে বাবা? মা দেখো আমি স্কুলিতে আইতি, দেখি কি ওই পাদু আমার প্যান্ট চুরি করে পালাচ্ছে। পাদু এই কিরকম স্বভাব তোমার? হ্যাঁ তুমি লোকের প্যান্ট চুরি করো? আরে কাকিমা না, আমি এখান থেকে যাচ্ছিলাম, তা দেখি নিচে প্যান্টটা পড়ে গেছে, এর জন্য উঠায় ধরেছি। আর ওই নাদু ভাবিছে আমি চুরি করে নিয়ে যাচ্ছি। আমি প্যান্ট চুরি করবো কিছুর জন্য? নাদুল প্যান্ট কেমন হয়? না আমার সত্যি আমি দেখেছি ও নিয়ে পালাচ্ছিল। দাঁড়া, ওর কাকার কাছে ওর বাবার কাছে নালিশ করতে হবে। কাকিমা সত্যি বলতি, নিতে পড়ে গেছিল তাই আমি উঠায় রাখতেছিলাম। দেখো আমি যদি নিতাম ততক্ষণ চলে যেতাম না, আমি এখানে দাঁড়াতাম নাকি? তো ভালো করে নাড়তে পারো না? হ্যাঁ হাওয়া আসলে পড়ে যায় তো ক্লিপ ফ্লিপ দিয়ে টিপকাই দিবা যাতে না পড়ে। দেখো আমি ভালো করে এখানে ঝুলাই দিতি, এখন আর পড়বে না। একদম মানে মিথ্যে কথা বলে মা, আমি নিজের তোকে দেখেছি ও মালটা তৈরি করতে দিল। তারা ওর কাকার কাছে বাবার কাছে বলি, তারপর দেখ কিরকম লাগে। দেখো কাকিমা খালি খালি আমার দামে দোষ দেবে না কিন্তু, বুঝতে পারি তো? আমি ভালো কাজ করেছি, এখন আমার তুমি চোর বলতি তো, বাড়ি যায় নালিশ করবো কিন্তু তুমি আমার চোর বলি তো। তো নালিশ করার দরকার নেই, আমি বলছি তোদের বাড়ি গিয়ে দাঁড়া, যা পালার করো তুমি, যাও। তোমার ভয় পাই নাকি? তুমি যা পালার বলো, যাও। ভালো কাজ করতে গেলি উল্টে দোষ দেয়। দাঁড়া সন্ধ্যার সময় তোর বাড়ি গিয়ে নালিশ না করি তারপর বলিস। তাহলে আজকে বালি বললি, আজকে বাড়িতে খেলাবে, আমার নির্ঘাত খেলাবে। পেট ব্যথা বলে স্কুল যায়নি, এখন যদি বলে কি এই প্যান্ট চুরি করেছি, তাহলে মারবি মারবে গ্যারেন্টি। দা বলে বলুক, ভয় পালিয়ে চলবে না, আমি একটা না একটা বানা চানাই বলে দেবানি। ছেলেটা বিশাল বেহাদব, চলে কি হবে, একদম বদের বাসা। বিশাল খারাপ মা, একদিন স্কুলে যায় না, আর স্কুলে গেলি এর পেন্সিল চুরি করবে, ওর পেন চুরি করবে, খালি চুরি করে না, বিশাল শয়তান। সঞ্জয় নাদু এসব ছেলেপেলের সাথে কোনোদিন মিশবি না, ঠিক আছে? না মা আমি ওর সাথে মিশি না, আমার তোকে দুলি দুলি থাকি। গুড বাই গুড বাই।
মা আজকে ঠান্ডার সময় ওদের বাড়ি গিয়ে নালিশ করবা, হ্যাঁ? ঠিক আছে অন্য তুই চাপ নিস না, আমি বলবানি। চল আমার ঘরে, চল আমার খিদে লাগিতে। চল 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 ঘরে চল, খেতে দেবানি চল। আজকে পাদুরি মার না খাওয়ালি পারে, আমার নাম সবিতা বাইনা।